যদিও সম্প্রতি সালমান শাহ ইস্যু নিয়ে এই সুপারস্টার বেশ বিব্রত এবং কি ঘটছে, কি হতে যাচ্ছে বা কি বেরিয়ে আসে সেটিও অনেকের অজানা। তবে এর ভেতরে শাবনূরের জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যা তার ফিল্ম ক্যারিয়ারে এর আগে ঘটে। বড় পর্দায় আসতে চলেছেন এবং বিভিন্ন ধরনের গুঞ্জনের পর অবশেষে শাকিব খানের নায়িকা হতে চলেছেন। হ্যাঁ, তানজিন তিশার কথাই বলছি। তবে তানজিন তিশার যে কোনো কাজে আলোচনা যেমন জন্ম দিয়েছে, প্রশংসা যেমন জন্ম দিয়েছে, তেমনি বিতর্কেও এই নায়িকাটি পিছিয়ে নেই। আজ বরং বিজয়ের সর্বশেষ ছবি নিয়ে কিছুটা কথা বলা যায়। মুক্তির আগে তার ছবি 400 কোটি আয় করেছে। বলা যায় তিনি এখন অভিনেতা নন, পুরোদস্তুর রাজনীতিবিদ, এবং সে কারণে রাজনীতিতে যুক্ত হওয়ার আগেই শোবিজকে বিদায় জানিয়েছেন দক্ষিণ ভারতের এই সুপারস্টার বিজয় থালাপতি। প্রিয় দর্শক, কোলাহল সম্প্রতিকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমাদের ঢালিউড কুইন খ্যাত শাবনূরের একটা সাম্প্রতিক ঘটনা নিয়েই শুরু করা যায়। যদিও সম্প্রতি সালমান শাহ ইস্যু নিয়ে এই সুপারস্টার বেশ বিব্রত এবং কি ঘটছে, কি হতে যাচ্ছে বা কি বেরিয়ে আসে সেটিও অনেকের অজানা। তবে এর ভেতরে শাবনূরের জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যা তার ফিল্ম ক্যারিয়ারে এর আগে ঘটেনি। ছবি রিলিজের আগেই ছবির ফুটেজ তারকা এমনকি পুরো ইউনিটকে কোন রকম না জানিয়ে ইউটিউবে প্রকাশ পেয়েছে। এক যুগের বেশি সময় ধরে পরিবারের সবাইকে নিয়ে অস্ট্রেলিয়ায় সিডনিতে শাবনূরের বসবাস। মাঝে মাঝে ঢাকা আসেন এবং আসলেই তার নতুন ছবির ঘোষণা হয়, যদিও সেই ছবি আলোর মুখ দেখে না। তেমনটাই 2023 সালে ঘটেছিল। এরপর তাকে ঘিরে ছবির ঘোষণাও এসেছিল। পরিচালক আরাফাত হোসাইন রঙ্গনা নামের একটি সিনেমায় কয়েকদিনের শুটিংও করেছিলেন। সিনেমার শুটিং শেষ হওয়ার আগে পারিবারিক প্রয়োজনে কথা বলে শাবনূর আবার উড়াল দেন সিডনি, এবং হঠাৎ জানা গেল শাবনূরের সেই অসম্পূর্ণ সিনেমার ফুটেজ নাকি ইউটিউবে পাওয়া যাচ্ছে। এতে বিস্ময় প্রকাশের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা। 1993 সালে এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে ছবির মাধ্যমে ঢালিউডের পথ চলা শুরু শাবনূরের। এটি শাবনূর ভক্তরা সকলেই জানেন। একটানা 2013 সাল পর্যন্ত অভিনয় করেছেন। এই সময়ে শাবনূর 1.5 শতাধিক সিনেমায় অভিনয় করে গেছেন। একটা সময় পর অভিনয় অনিয়মিত হয়ে পড়েন এবং পারিবারিক প্রয়োজনে অস্ট্রেলিয়া যাওয়া আসার কারণে এই অনিয়মটা হয়, তা স্বাভাবিকভাবেই তার ভক্তকুলরা পর্যবেক্ষণ করেন। 2023 সালের শেষ দিকে ঢাকায় এলে রঙ্গনা ছাড়াও আরো 2টি ছবির ঘোষণা আসে। মূলত ঘোষণা শুধু না, তারকার সাথে ছবি সমেত তারা দাবি করতে থাকেন যে শাবনূরকে নিয়ে তারা ছবি করছেন। তবে এর ভেতরে ঢাকা ক্লাবে জমকালো আয়োজনে মহরত করা হয় শুধু রঙ্গনা সিনেমার। মহরত শেষে পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিংও হয়। কয়েকদিন শুটিং চলে। দ্বিতীয় লটের শুটিং এর আগেই অস্ট্রেলিয়া চলে যান শাবনূর। এটাকে কতটা পেশাদার হিসেবে বলবেন সেটিও প্রশ্ন দেখা দিয়েছে, কারণ তারকার রেসপন্সিবিলিটি থাকে ছবিটি শেষ করে দেবার। তবে তাদের ভেতরে কি বনিবনা হয়েছে বা হয়নি যে কারণে শাবনূর অস্ট্রেলিয়া ফিরতে হলো, সেটিও বড় প্রশ্ন, যা খোলাসা করেননি দুই পক্ষের কেউই। দেশে ফিরে আবার কাজ শুরু করার কথা থাকলেও এর ভেতরে শুটিং এর কোনো খবর পাওয়া যায়নি। তার আগেই ইউটিউবে প্রকাশ পেয়ে গেছে সিনেমার শুটিং এর সকল ফুটেজ। বিষয়টি জানেন না সিনেমার পরিচালক আরাফাত হোসাইন ও নায়িকা শাবনূর। এবং এই ঘটনা এ যাবৎকালে শাবনূর কেন অন্য যে কোনো তারকার ক্ষেত্রে হয়েছে কিনা সেটি বিরল। শাবনূর বলেন, এত বছর ধরে সিনেমায় অভিনয় করেছি, এত পরিচালক প্রযোজকের সঙ্গে কাজ করেছি, আমার জীবনে কোনোদিন এমনটা ঘটেনি। শুধু আমার সঙ্গে নয়, আমার অন্য কোনো সহকর্মীর সঙ্গেও এমনটা ঘটেছে কিনা আমার জানা নেই। এমন খবর শোনার পর কি বলবো বা বলা উচিত সেটিও বুঝতে পারছি না। তবে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক, খুবই অস্বস্তিকর। উল্লেখ্য, রঙ্গনা সিনেমাটি শেষ হওয়ার আগে ফুটেজ ইউটিউবে প্রকাশের বিষয়টি অনৈতিক এবং চূড়ান্ত মাত্রার অপেশাদার। শিল্পীর অনুমতি ছাড়া এমন প্রকাশ শিল্পীর মর্যাদাকেও আঘাত করে। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় দক্ষতা শাবনূরকে দর্শকের মনে জায়গা
যেমন দিয়েছে, তেমনি পরবর্তী প্রজন্মের নায়িকাদের কাছেও আদর্শ করে তুলেছে। এই প্রজন্মের নায়িকাদের কেউ কেউ তাই চলচ্চিত্রে তাদের অনুপ্রেরণা হিসেবে শাবনূরের নামটি বলে থাকেন। এমনকি কোন একজন নতুন তারকা ভালো করা শুরু করলে তাকে শাবনূরের সঙ্গে তুলনা করা হয়। উল্লেখ্য, 1979 সালের 17 ডিসেম্বর শাবনূরের জন্ম যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম শাহজাহান চৌধুরী। 3 ভাই বোনের ভেতরে শাবনূর বড়। শাবনূরের ছোট বোনের নাম ঝুমুর, ভাইয়ের নাম তমাল। পারিবারিকভাবে শাবনূরের নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। পরে নামটি পাল্টে চলচ্চিত্র পরিচালক এহতেশাম রাখেন শাবনূর। মাত্র 14 বছর বয়সে চলচ্চিত্রে কাজ শুরু হয় শাবনূরের। টানা 1.5 যুগ এই মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। বৈচিত্র্যময় চরিত্র অভিনয় করে সমসাময়িক নায়িকাদের মধ্যে ঢালিউডের এখন অবধি সেরা আসনটি শাবনূরেরই। আজও শাবনূর চর্চিত একটি নাম। 1 যুগের বেশি সময় ধরে অনিয়মিত তিনি, তারপরও আলোচনার অন্যতম অংশ হয়ে চলচ্চিত্রে রয়েছেন শাবনূর। বিয়ে ও সংসারী হয়েছেন একমাত্র সন্তান আইজান নেহানকে নিয়ে তিনি সিডনিতেই থাকেন। ছোট পর্দার তাকে আর বলা যায় না, বড় পর্দায় আসতে চলেছেন এবং বিভিন্ন ধরনের গুঞ্জনের পর অবশেষে শাকিব খানের নায়িকা হতে চলেছেন। হ্যাঁ, তানজিন তিশার কথাই বলছি। তবে তানজিন তিশার যে কোনো কাজে আলোচনা যেমন জন্ম দিয়েছে, প্রশংসা যেমন জন্ম দিয়েছে, তেমনি বিতর্কেও এই নায়িকাটি পিছিয়ে নেই। অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে নতুন বিতর্ক চলছে। সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন এক নারী উদ্যোক্তা। এরপরই হয়ে যায় মামলা। এসবের রেশ কাটতে না কাটতে অভিনেত্রীর বিরুদ্ধে প্রাণনাশের নাকি হুমকি অভিযোগ তুলেছেন সায়না কুটুর ফ্যাশন হাউসের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার আয়শা আনুম ফায়জা। শুধু তাই না, অভিনেত্রীর বিরুদ্ধে এই নারী উদ্যোক্তার জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর গুলশান থানায় 12 নভেম্বর একটি সাধারণ ডায়েরিও করেছেন। সাধারণ ডায়েরিতে সায়না উল্লেখ করেন, আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমার নিজস্ব ফ্যাশন হাউস রয়েছে, স্টুডিও রয়েছে, দেশের নামি দামি সব তারকা আমার ফ্যাশন হাউসের কাপড় পরিধান করেন। তারই প্রেক্ষিতে বিবাদী তানজিন নাহার তিশা গত 13 ডিসেম্বর 2024 সালে আমার কাছ থেকে 75,000 টাকা দামের একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়ে যান। শাড়িটি পরা শেষ করে পরের দিন ফেরত দেওয়ার কথা থাকলেও অদ্যাবধি তিনি শাড়িটি ফেরত দেননি। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, শাড়ির জন্য গত 15 ডিসেম্বর 2024 সালে আমি তার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করি। তারই প্রেক্ষিতে তিনি আমাকে 17/12/2024 তারিখে শাড়িটি ফেরত চাওয়ার কারণে নানান প্রকার অশ্রাব্য ভাষায় নাকি গালাগাল করেন এই উদ্যোক্তাকে। এমনকি ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির মাধ্যমে হেনস্থা করবেন বলে হুমকিও প্রদান করেন। সে যাই হোক, এই শাড়ি ফেরত দেয়া নেয়া নিয়ে অলরেডি মামলা মোকদ্দমা চলছে। সে এই বিষয়টি কখন কিভাবে সুরা হয় সেটি এখন দেখার বিষয়। তবে তানজিন তিশার ক্যারিয়ার ওঠানামা, তর্ক বিতর্ক, আলোচনা চললেও তার আগামী সিনেমা নিয়ে বেশ আলোচনা এবং দারুণ কৌতূহল তৈরি হয়েছে। কারণটি শাকিব খানের বিপরীতে তিনি নায়িকা হতে যাচ্ছেন। ভালো মন্দ মিলিয়ে তারকার তাই সুবাতাস যেমন বইছে, তেমনি বিতর্ক একই সাথে হাঁটছে। বিজয় থালাপতি বা থালাপতি বিজয় নামটি এখন শুধু চলচ্চিত্রের সুপারস্টার না, বরঞ্চ রাজনৈতিক অঙ্গনেও এক অমোঘ বিস্ময়ের নাম, যিনি আগামী নির্বাচনে কি অবস্থা হতে পারে তার বা কোন অবস্থায় থাকতে পারে সেটি নিয়েও জল্পনা কল্পনা চলছে। বিশাল আকারে সমাবেশ করে রাজনৈতিক অঙ্গনে নতুন এক ফিনিক্স পাখির মতো যেন ধরা দিয়েছেন এই সুপারস্টার। তবে রাজনীতির খবর আজকে না, আজ বরং বিজয়ের সর্বশেষ ছবি নিয়ে কিছুটা কথা বলা যায়। মুক্তির আগে তার ছবি 400 কোটি আয় করেছে। বলা যায় তিনি এখন অভিনেতা নন, পুরোদস্তুর রাজনীতিবিদ, এবং সে কারণে রাজনীতিতে যুক্ত হওয়ার আগেই শোবিজকে বিদায় জানিয়েছেন দক্ষিণ ভারতের এই সুপারস্টার বিজয় থালাপতি। রাজনীতিতে আসার আগে সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন জন নায়াগান ছবিতে। সেই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের শুরুতে। ক্যারিয়ারের শেষ সিনেমায় তাকে একজন রাজনৈতিক নেতার ভূমিকায় দেখা যাবে। নতুন খবর হলো, মুক্তির 2 মাস আগেই বিজয়ের সেই সিনেমা বাণিজ্য মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সাম্প্রতিক কালে আর কোনো তামিল সিনেমা নিয়ে এত আলোচনা হয়নি। বড় অঙ্কের প্রি রিলিজ ব্যবসার কারণে ছবিটি এরই মধ্যে অনুরাগী ও বাণিজ্য বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্যাকুনিলকের রিপোর্ট অনুযায়ী ছবিটির অগ্রিম আয় যেভাবে বাড়ছে তা শিগগিরই 400 কোটি রুপিতে পৌঁছে যাবে। প্রতিদিনই কোনো না কোনো সত্ত্ব বিক্রিতে ছবির আয় বাড়ছে হুড়মুড় করে। কেবল
তামিলনাড়ু থিয়েটার স্বত্ব বিক্রি করেছে 100 কোটি রুপির বেশি দামে। বিদেশি স্বত্ব থেকে আয় হয়েছে প্রায় 80 কোটি রুপি। সঙ্গীতের স্বত্ব থেকে আয় হয়েছে 35 কোটি রুপি। এছাড়া ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব অ্যামাজন প্রাইম ভিডিও 110 কোটি রুপিতে অধিগ্রহণ করেছেন থালাপতির ছবিটি। এই প্রাথমিক হিসাব অনুযায়ী চলচ্চিত্রের মোট প্রাক মুক্তি এরই মধ্যে 325 কোটি রুপির অঙ্ক ছাড়িয়ে গেছে। যেহেতু স্যাটেলাইট এবং অন্যান্য অঞ্চলের স্বত্ব এখনো চূড়ান্ত হয়নি, অনুমান অনুযায়ী চূড়ান্ত সংগ্রহ 400 কোটি রুপির কাছাকাছি পৌঁছে যাবে। এর আগে 27 সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরেকে আয়োজিত নির্বাচনী সমাবেশে অতিরিক্ত ভিড় এবং গরমে সৃষ্ট বিশৃঙ্খলায় পদলেহনের ঘটনা ঘটে এবং তা নিয়ে বেশ কাঠখড় পোড়াতে হয়। গণমাধ্যমে বিভিন্ন রকম প্রশ্নবাণে বিদ্ধ হতে হয় এই সুপারস্টারকে, যেখানে 39 জনের বেশি মানুষ মারা যান, আহত হন 150 জনেরও বেশি। এই ঘটনার পর জন নায়াগান সিনেমার মুক্তির আলোচনা পেছনে পড়ে যায়। গুঞ্জন ছিল সিনেমাটির মুক্তি স্থগিত হয়ে যেতে পারে। সব গুঞ্জন উড়িয়ে 8 নভেম্বর প্রকাশ পেল ছবিটির টাইটেল ট্র্যাক থালাপতি কাসেরি। সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হলো মুক্তির তারিখও। আগামী 9 জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন এইথ বিনোদ। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নরেন ও প্রিয়ামণি।